করে ফেলে আস্তা চিকেন আছে মা বুঝছেন এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঈদ আসলেই তো আমার পকেট থেকে কিছু না খসলে আমার বোনের ভালো লাগে না, ঠিক আছে? তো এই যে এখন জোর করে আমার জোর করে নিয়ে যাইতেছে, জোর করে আমারে জোর করে এখন নিয়ে যাইতেছে গুলশানে। আমার অবস্থা টাইট করে দিব একটা মাত্র, আমার মানে মায়ের পরে সব থেকে বড় রাজাকার এই যে তো রেডি হয়ে আমরা বের হয়ে গেছি গুলশানের উদ্দেশ্যে। আমি আর সেতু ভাই যাচ্ছি বাইকে ধুলাবালু খাইতে খাইতে, আর এদিকে দেখেন তানিশারা যাচ্ছে উবারে করে। কি শান্তিতে এসির ভিতরে বসে আছে, খাচ্চর গুলো আই লাভ ইউ তিরি। তো এদের মহিলাদের বুঝছেন কোনো শান্তি নাই। রেস্টুরেন্টে আইসাও আগে সেলফি তুলো, ভিডিও করো, কত কিছু। আর দেখেন এই যে টমেটো বেগম, তো টমেটো বেগমই, সে আমার ভিডিও দেখে সেও করা শুরু করছে। আর এদিকে রেস্টুরেন্টের ভিতরে আইসাও তো শান্তি নেই। এদিকে ননি আর জেরিন মিলা মারামারি লাগাই দিছে, কে কোথায় বসবে, আমি এখানে বসবো না ওইখানে বসবো। আর এদিকে দেখেন টমেটো বেগম একদম বিন্দাস বসে আছে, আর তার জামাই দেখ যেখানে মিটিং চলতেছে খাওয়া নিয়ে, তারা খুব ব্যস্ত, কে কি খাবে কোনটা অর্ডার দিবে। এটা সবাই বলতে করে ফেলে আস্তা চিকেন আছে পনেরো থেকে 20 মিনিট হয়ে গেছে, এখন পর্যন্ত তারা ডিসিশনই নিতে পারলো না যে কি খাবে। এখনো চলতেছে ডিসকাশন। খুব ভালো হয় না বাসায় যে ভাত খাবে, আমার টাকাগুলো বাচ্চা দিত খাচ্ছে। আমার ভালো লাগতেছে না, তাই বহু অপেক্ষার পরে ফাইনালি আমাদের খাবার চলে এসেছে, এন্ড দেখতেও খুব ইয়াম্মি লাগতেছিল, এন্ড সবাই খুব এক্সাইটেড ছিল এটার টেস্ট নিয়ে। এন্ড ননি তো খুব বেশি এক্সাইটেড যে এই প্যাকেট দুইটার ভিতরে কি আছে, কিন্তু আমরা এটা তো বলবো না। তো যাওগা সামনের দিকে আউগা, সেতু ভাই অ্যাজ অলওয়েজ ভাগাভাগির কাজ শুরু করে দিচ্ছে, সবাইকে সে ভাগ করে দিচ্ছে কে কোন পার্ট খাবে এগুলা। তো এইভাবে দুষ্টু মিষ্টু ভালোবাসা দিয়ে আমাদের ঈদের প্রথম দিন এবং দ্বিতীয় দিন তো শেষ হলো, কিন্তু তৃতীয় দিন থেকে শুরু হলো আমার জ্বালা। ঈদের তৃতীয় দিন কি হয়েছে তাতে? সকালবেলা উঠে বাজারে, কালকে তারে সে আমাদের সাথে যায় নাই দেখা, পরের দিন সকালবেলা উঠে বাজারে লয়ে যেতেছে, কারণ তার বিআইন ড্রাইভে। আমি তার দিতে দিতে অবশ্যই দোকান ভাড়া মা আমার আম্মায় রোজার 1 মাসে 20 লিটার তেল ই করতে, কি 1 মাসে 15 লিটার, আর এই যে ঈদের তৃতীয় দিন নিছো 5 লিটার। দেখছেন অবস্থা শেষ। আমি গরিব, এত তেল খাইলে পরে তো কোলেস্ট্রল হয়ে যাব, তাই না? এটা তো বুঝাইতে পারি না আমার আম্মারে। 1 মাসে 15 লিটার খেয়ে লাইছে, এখন ঈদের তৃতীয় দিনই আমার আরো 5 লিটার হতেছে। দেখেন এই যে কোলেস্ট্রল এমনি হইব অমনি হইব, তাহলে তেল খাইয়াই কি করে যা। গরিব হয়ে গেছে, আমি গরিব হয়ে গেছি। তোমরা ঈদের তৃতীয় দিন কে কে বাজারে গেছো আন্টিকে জানাই। আমি দেখেন রাজাকার খালি আমার আম্মা একলা না, কি কইছো তুমি? আমরা তো পারলে ঈদের দিনও বাজারে যাই। দেখছেন এই হচ্ছিল আমার অবস্থা, পারলে ঈদের দিনও তারা বাজারে যায়। এই হচ্ছিল খাচ্চার গুলা। এখন আজকে বাসায় মেহমান আসতেছে, সাথে থাকেন। দেখছেন তো ঈদের দ্বিতীয় দিন ঘুরতে লয়ে গেছি সবাই রে। আজকে বাসায় মেহমান আসতেছে, এর জন্য আমার আম্মা যে আগে 5 লিটার তেল লয়েছে। আমি যাই না, আমি রাগ করছি। এই হচ্ছিল আমার বাসার অবস্থা। এই যে আরেকজন, এই যে একজন, সবাই মুভি দেখতেছে। তো যাওগা সামনের দিকে আউগা,
বাসায় আজকে সবাই আসছে, তো এত কিছু আজকে শুট করি নাই, সবাই রান্না টান্না নিয়ে ব্যস্ত ছিল, আর এখন সবাই মুভি দেখা নিয়ে ব্যস্ত। আমি যে কথা বলতেছি কারো কোনো গায়ে লাগতেছে না। তো খাচ্চর গুলো আই লাভ ইউ টু, কার কেমন ঈদ গেল অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখছেন এমন জোরে ছাড়ছে, মানে এখন আমি কথা বলতেছি আরো জোরে বাড়াই দিচ্ছে ও খাচ্চর লোকেরা। ঠিক আছে, কথাই বলতে দিতেছে না, কেমন লোকেরা দেখছেন। তো যাওগা, কার কেমন ঈদ গেল অবশ্যই আমার কমেন্টসে জানাবেন। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করবেন। আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে, কিন্তু এই যে এখন কথা বলতে দিতেছে না। তো যাওগা খাচ্চর গুলো আই লাভ ইউ টু, আজকের জন্য এখানেই টাটা।